নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মটর ডাল আর লাউ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি মটর ডাল আর লাউ দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা জল। এবার জলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি জলের মধ্যে প্রথমে দিয়ে দেব মটর ডাল। এখানে আমি 150 গ্রাম মটর ডাল রেখেছি। সেই মটর ডালটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে ডালটা আমি এখানে কড়াতেই সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। নুন আর হলুদ দিয়ে ডালটা আমি এখানে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখুন ডাল কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক যখন দেখবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি লাউগুলো কিন্তু একদম সরু সরু করে কেটে রেখেছি। সেই লাউগুলো কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেব। লাউগুলো দিয়ে লাউটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। এইভাবে লাউটাও একেবারে সেদ্ধ করে নিতে হবে। লাউটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। দেখুন লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল তো আপনাদের দেখিয়েছি যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু লাউটা দেবেন, না হলে দেখবেন লাউটা একদম গলে যাবে। একদম গলে গেলে কিন্তু লাউটা ভালো লাগবে না, বেশ নরমও হয়ে যাবে আর একটু গোটা গোটা থাকবে। তখন কিন্তু এই রান্নাটা বেশি খেতে ভালো লাগে। দেখুন লাউটা কিন্তু গলে গেছে, অথচ একটু গোটা গোটা আছে। সেই জন্য ডালটা আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু লাউটা দিতে হবে। লাউ আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে আমি আলাদা করে ঢেলে রেখে দেব। লাউ আর ডালটা আমি সেদ্ধ করে এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেব আমি এখানে সর্ষের তেল। আমি এখানে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। আর সর্ষের তেলে করলে এটা কিন্তু খেতে বেশি ভালো হবে। এটা আমি আজকের কি বানাচ্ছি বলুন তো? এটা আমি আজকের বানাচ্ছি লাউ দিয়ে মটর ডাল। আমরা লাউ দিয়ে তো মুগ ডাল প্রায় সময়ই খাই। এইভাবে একবার লাউ দিয়ে মটর ডাল রান্না করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। এবারে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি প্রথমে এখানে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর আমি দেব এখানে একটা শুকনো লঙ্কা। আমি একটু ভেঙে রেখেছি, সেই শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। গোটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে তারপরে আমি গোটা জিরেটা দিয়েও একটু ভাজা ভাজা করে তেলের মধ্যে গোটা জিরেটা দিয়েও কিন্তু ফোড়নগুলো আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দেখুন এখানে কিন্তু আমি 1 চামচের মতো আদা বেটে রেখেছিলাম। সেই আদা বাটাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আদা বাটাটাও একটু কিন্তু ভেজে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আদা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে অল্প সামান্য একটু নুনও দিয়েছি। নুনটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে যখন নুনটা দিয়েছিলাম তখন কিন্তু নুনটা ভিডিওতে ওঠেনি, কিন্তু আমি এর মধ্যে আরেকটু নুন দিয়েছি। এবারে সমস্ত কিছু দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। নুনটা যেহেতু ডালটা সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, আমি তারপরেও কিন্তু আরেকটু নুন দিলাম। আমার মনে হলো নুনটা আরেকটু লাগবে, তাই দিয়েছি। এবারে হলুদ আর একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ডালটা আমি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এবারে ডালটা একটু এইভাবে রান্না হতে দেব।
এইভাবে কম মশলায় কিন্তু এভাবে মটর ডাল দিয়ে লাউ রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ডালটা আমি 10 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আর এই ডালটা কিন্তু খুব পাতলা খায় না, আবার খুব যে ঘন খায় তাও কিন্তু নয়, ঠিক এরকমের ঘনত্বে কিন্তু আমি ডালটা এবার নামিয়ে নেব। ডালটা আমার এখানে হয়ে গেছে। নামানোর আগে শুধুমাত্র আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। আপনারা চাইলে কিন্তু এর ওপর থেকে একটু ধনেপাতাও দিতে পারেন, যেহেতু শীতকাল ধনেপাতা এই সময় পাওয়া যায়। আমার কাছে ধনেপাতাটা নেই তাই দিলাম না, বা ধনেপাতা যারা পছন্দ করে না তারা এইভাবে কিন্তু রান্নাটা করতেই পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক, রান্নাটা আমার এখানে হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা লাউ আর মটর ডালের রেসিপি, বা লাউ দিয়ে মটর ডাল যাই বলেন না কেন, তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।